একজন মধ্যবয়স্ক ব্যক্তি সুং চেনের বাবা স্কুলের করিডোরে হাঁটু গেড়ে বসে হাত জোর করে ক্ষমা চাচ্ছেন। তিনি একজন মহিলার কাছে তার ছেলের জন্য শেষ একটি সুযোগ ভিক্ষা করেন। সুং চেনের বাবা কান্না ভেজা কণ্ঠে অনুরোধ করেন যেন সে তার ছেলেকে ক্ষমা করে দেয়। অপমান ও উপহাস। করিডোরে থাকা অন্যান্য ছাত্ররা এই দৃশ্যটি তাদের মোবাইলে ধারণ করতে থাকে এবং সুং চেনকে নিয়ে হাসিঠাট্টা ও উপহাস করতে শুরু করে। তারা বলে যে সুং চেনের বাবা তাকে অনেক ভালোবাসেন বলেই এভাবে সবার সামনে অপমানিত হচ্ছেন। তে ইয়ং নির্বিকারভাবে এই দৃশ্য উপভোগ করতে দুই বন্ধু একটি উঁচু ব্রিজের কিনারায় ঝুলে আছে। একজন বন্ধু অন্য বন্ধুকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করছে। নিচে ঝুলে থাকা বন্ধুটি সাহায্যের জন্য চিৎকার করছে এবং বলছে তার হাত না ছাড়তে। অনেক চেষ্টার পরেও উপরের বন্ধুটি তার বন্ধুর ওজন ধরে রাখতে পারে না। হঠাৎ হাত ফসকে গিয়ে নিচের বন্ধুটি অনেক উঁচু ব্রিজ থেকে সরাসরি নিচে নদীতে পড়ে যায়। ভিডিও শুরুতে একটি মেয়ে অন্য একটি মেয়েকে জিজ্ঞেস করে যে সে কি হওয়াং, তাই ইয়ংয়ের কারণে এই স্কুলে বদলি হয়েছে কিনা। মেয়েটি উত্তর দেয় এমন নয় এবং সে লি সেউংছন কোথায় বসে তা জানতে চায়। উত্তরে প্রথম মেয়েটি জানায় যে সেউংছন বিপদে আছে এবং তাকে সম্ভবত স্কুল থেকে বের করে দেওয়া হবে। অফিসের পরের দৃশ্যে স্কুলের একটি অফিসে অনেককে বসে থাকতে দেখা যায়। সেখানে সেউংছনের বাবার সাথে কর্মকর্তাদের কথা হচ্ছিল। বাবার প্রশ্ন, আপনি কি বলতে চাচ্ছেন যে আমার ছেলে তার থেকে টাকা নিয়েছে? এটা হতে পারে না। কর্তৃপক্ষ তারা জানায় যে স্কুলের সম্মানের খাতিরে তারা এতদিন চুপ ছিল, কিন্তু এখন তাই ইয়ংয়ের ব্যাংক রেকর্ড থেকে দেখা যাচ্ছে যে সেউংছনের অ্যাকাউন্টে বারবার 50,000 থেকে 3 লাখ পর্যন্ত টাকা পাঠানো হয়েছে। ক্যাশ লেনদেনের কারণে এই অঙ্কটি আরও বড় হতে পারে। সেউংছন তার বাবা মাকে বোঝানোর চেষ্টা করে যে এগুলো সব মিথ্যা। সে তাই ইয়ংকে সত্যি বলার জন্য অনুরোধ করে। তাই ইয়ং, তুমিই বলো যে আমি তোমার থেকে কোনো টাকা নেইনি। তাই ইয়ংয়ের মিথ্যা অভিযোগ। তাই ইয়ং হঠাৎ কান্নায় ভেঙে পড়ে এবং মিথ্যা বলতে শুরু করে। সে বলে যে সেউংছন তাকে প্রাইভেট লেসনের টাকার জন্য হুমকি দিয়ে আসছিল এবং টাকা না দিলে তাকে মারার ভয় দেখাচ্ছিল। তাই ইয়ং বলে, আমি ওকে অনেক ভয় পাই, ও খুব বিপজ্জনক একজন মানুষ। চূড়ান্ত সিদ্ধান্ত। তাই ইয়ংয়ের মা বা অভিভাবক ক্ষুব্ধ হয়ে স্কুল ভায়োলেন্স কমিটিকে ডাকতে বলেন। তিনি ঘোষণা করেন, আমি আমার ছেলের সাথে এমন ছেলেকে একই স্কুলে পড়তে দিতে পারি না। আমি তোমাকে এই স্কুল থেকে বের করেই ছাড়ব। এরপর তারা সেখান থেকে চলে যেতে শুরু করেন। সেউংছন স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে এবং আবারও বলতে থাকে যে এটা সত্যি নয়। কে দেখা যায় তাই ইয়ং এবং তার পরিবার করিডোর দিয়ে চলে যাচ্ছে। সেউংছনের বাবা পেছনে দৌড়ে এসে তাই ইয়ংয়ের মায়ের হাত ধরে কথা বলার চেষ্টা করেন, কিন্তু পরিস্থিতি তখন বেশ উত্তপ্ত ছিল। বাবার ক্ষমা প্রার্থনা। একজন মধ্যবয়স্ক ব্যক্তি সুং চেনের বাবা স্কুলের করিডোরে হাঁটু গেড়ে বসে হাত জোর করে ক্ষমা চাচ্ছেন। তিনি একজন মহিলার কাছে তার ছেলের জন্য শেষ একটি সুযোগ ভিক্ষা করেন। তিনি বলেন সুং চেন তার একমাত্র ছেলে এবং তার পড়াশোনা চালিয়ে যাওয়া খুবই জরুরি। ছেলের অসহায়ত্ব। এই দৃশ্য দেখে সুং চেন এবং তার বন্ধুতে ইয়ং হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তে ইয়ংকে লক্ষ্য করে সুং চেনের বাবা কান্না ভেজা কণ্ঠে অনুরোধ করেন যেন সে তার ছেলেকে ক্ষমা করে দেয়। অপমান ও উপহাস। করিডোরে থাকা অন্যান্য ছাত্ররা এই দৃশ্যটি তাদের মোবাইলে ধারণ করতে থাকে এবং সুং চেনকে নিয়ে হাসিঠাট্টা ও উপহাস করতে শুরু করে। তারা বলে যে সুং চেনের বাবা তাকে অনেক ভালোবাসেন বলেই এভাবে সবার সামনে অপমানিত হচ্ছেন। ছেলের ক্ষোভ ও জেদ। সুং চেন তার বাবাকে টেনে তোলার চেষ্টা করে এবং তাকে কথা বলা বন্ধ করতে বলে। সে খুবই লজ্জিত এবং মানসিকভাবে ভেঙে পড়ে। অন্যদিকে তে ইয়ং নির্বিকারভাবে এই দৃশ্য উপভোগ করতে থাকে। বৃষ্টির রাতে দুই বন্ধুর দেখা। এর পরের দৃশ্যে দেখা যায় রাতের বেলা বৃষ্টির মধ্যে সুং চেন একটি ছাতা হাতে দাঁড়িয়ে আছে। তার ফোনে তার মায়ের কল আসলেও সে তা রিসিভ করে না। মুখোমুখি আলাপ। কিছুক্ষণ পর তে ইয়ং সেখানে আসে। সুং চেন তাকে জিজ্ঞাসা করে যে সে কেন এমনটা করল। সুং চেন বলে যে সে কখনো তে ইয়ংকে টাকার জন্য হুমকি দেয়নি, তাহলে কেন তাকে স্কুল থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হলো। বন্ধুত্বের অবসান। তে ইয়ং তাচ্ছিল্যের সাথে উত্তর দেয় যে সুং চেন তার অনেক কাজে আসলেও এখন আর তার কোনো প্রয়োজন নেই।
সে সুং চেনকে পরামর্শ দেয় এমনভাবে স্কুল ছাড়তে যেন মনে হয় সে নিজের ইচ্ছায় ছেড়েছে, যাতে তার কোনো বদনাম না হয়। সুং চেন বিষণ্ণ মনে বলে যে সে ভেবেছিল তারা সত্যিই বন্ধু ছিল, কিন্তু তে ইয়ং হেসেই উড়িয়ে দেয় এবং প্রশ্ন করে, তুমি সত্যিই ভেবেছিলে আমরা বন্ধু? বৃষ্টির রাতে নদীর ধারের একটি সেতুর ওপর দুই স্কুল ছাত্রকে দেখা যায়। তারা একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে ছাতা হাতে কথা বলছে। প্রথম ছাত্রটি ওয়াং তাই ইয়ং বলে যে তারা এমনভাবে প্রচার করবে যেন দ্বিতীয় ছাত্রটি নিজেই স্কুল ছেড়েছে, এতে কোনো বদনাম হবে না। দ্বিতীয় ছাত্রটি ব্যথিত হয়ে বলে, তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারলে? আমি ভেবেছিলাম আমরা সত্যি বন্ধু। তাই ইয়ং ব্যঙ্গ করে হাসে এবং বলে যে তারা কখনো বন্ধু ছিল না। সে তার আভিজাত্য এবং পারিবারিক প্রভাবের দম্ভ দেখায়। সে দ্বিতীয় ছাত্রটিকে মনে করিয়ে দেয় যে সে একটি বস্তিতে থাকে এবং অন্যের দেওয়া পুরনো কাপড় জুতো পরে, তাই সে বন্ধু হওয়ার যোগ্য নয়। দ্বিতীয় ছাত্রটি হঠাৎ একটি ফোন বের করে দেখায় এবং জানায় যে সে এতক্ষণ সব কথা রেকর্ড করেছে। সে এই রেকর্ডিংটি পরের দিন কমিটির মিটিংয়ে এবং ইন্টারনেটে ফাঁস করে দেওয়ার হুমকি দেয়। তাই ইয়ং ভয় পেয়ে যায় এবং টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। সে তার ওয়ালেট থেকে প্রচুর টাকা বের করে দ্বিতীয় ছাত্রটিকে দেওয়ার জন্য জোর করে। হাতাহাতি ও দুর্ঘটনা। দ্বিতীয় ছাত্রটি টাকা নিতে অস্বীকার করলে তাই ইয়ং তার ওপর চড়াও হয়। তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। বৃষ্টির মধ্যে পিচ্ছিল রাস্তায় তারা একে অপরকে ধাক্কাধাক্কি করতে থাকে। ধস্তাধস্তির এক পর্যায়ে তারা দুজনেই সেতুর রেলিংয়ের কাছে চলে আসে। হঠাৎ দ্বিতীয় ছাত্রটি পা পিছলে সেতুর নিচে পড়ে যেতে নেয়। সে কোনো মতে সেতুর এক প্রান্ত ধরে ঝুলে থাকে। তাই ইয়ং প্রথমে ভয় পেয়ে গেলেও পরে তাকে বাঁচানোর জন্য তার হাত টেনে ধরে। ঝুলে থাকা ছাত্রটি ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে বলতে থাকে, তাই ইয়ং আমাকে বাঁচাও। দুই বন্ধু একটি উঁচু ব্রিজের কিনারায় ঝুলে আছে। একজন বন্ধু অন্য বন্ধুকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করছে। নিচে ঝুলে থাকা বন্ধুটি সাহায্যের জন্য চিৎকার করছে এবং বলছে তার হাত না ছাড়তে। অনেক চেষ্টার পরেও উপরের বন্ধুটি তার বন্ধুর ওজন ধরে রাখতে পারে না। হঠাৎ হাত ফসকে গিয়ে নিচের বন্ধুটি অনেক উঁচু ব্রিজ থেকে সরাসরি নিচে নদীতে পড়ে যায়। আতঙ্কিত চিৎকার। বন্ধুকে চোখের সামনে পড়ে যেতে দেখে উপরের ছেলেটি তার নাম ধরে করুণভাবে চিৎকার করতে থাকে। পানির নিচে সংঘর্ষ। পড়ে যাওয়া ছেলেটি পানির অনেক গভীর পর্যন্ত চলে যায় এবং সেখানে তার বাঁচার লড়াই শুরু হয়। উপরের ছেলেটি দ্রুত নিচে নেমে আসে এবং নদীতে ঝাঁপ দেয় তার বন্ধুকে বাঁচানোর জন্য। জরুরি সাহায্য চাওয়া। পানির কিনারে এসে সে পকেট থেকে ফোন বের করে জরুরি সেবা নম্বরে কল দেয় এবং বন্ধুকে বাঁচানোর জন্য আকুতি জানায়। পানির নিচে অদ্ভুত অভিজ্ঞতা। এদিকে পানির নিচে ডুবে থাকা ছেলেটি ধীরে ধীরে তার চেতনা হারাচ্ছে। 1 মিনিট সে ভাবছে তার জীবন কি এখানেই শেষ হতে চলেছে। সে তার দারিদ্র্যের কথা মনে করে এক প্রকার শান্তি অনুভব করছে যে এই কষ্ট থেকে সে হয়তো মুক্তি পাচ্ছে। অলৌকিক দৃশ্য। হঠাৎ পানির গভীরে একটি উজ্জ্বল সোনালী রঙের চামচ তার চোখের সামনে ভেসে ওঠে। রহস্যময় কণ্ঠস্বর। এই সময় একটি কণ্ঠস্বর শোনা যায় যা বলে, এই দেখো, এটি একটি সোনার চামচ যা তোমাকে অনেক ধনী করে দিতে পারে। আমি কি সত্যিই মারা যাচ্ছি? মৃত্যু কি এমনই হয়? খুব একটা খারাপও নয়। সারা জীবন দারিদ্র্যে কাটানোর চেয়ে এইভাবে মরে যাওয়া ভালো। রহস্যময় কণ্ঠস্বর। তাকাও, এই সোনালী চামচটি তোমার ভাগ্য বদলে দিতে পারে। পানির নিচে জীবন সংগ্রাম। যায় একটি ছেলে পানির নিচে হাবুডুবু খাচ্ছে। সে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে এবং পানির ওপর থেকে আসা একটি আলোর বিন্দুর দিকে হাত বাড়াচ্ছে। কথোপকথন। ছেলেটি মনে মনে নিজেকে বলছে, জিনসুক, আমি তোমার মতো মরতে চাই না। আমি ভাগ্যের কাছে হার মানব না। যা হয়ে যাক না কেন, আমি পরিস্থিতির ওপর জয়লাভ করবই। শেষ পর্যন্ত সে পানির নিচে একটি সোনার চামচ খুঁজে পায় এবং সেটি শক্ত করে ধরে ফেলে। ময়লার স্তূপে চামচের খোঁজ। পরের দৃশ্যে দেখা যায় সেই ছেলেটি বাস্তবে বৃষ্টির মধ্যে একটি ময়লার ভাগাড়ে পাগলের মতো কিছু খুঁজছে। সে একের পর এক ময়লার ব্যাগ ছিঁড়ে তন্ন করে দেখছে। অবশেষে সে একটি পুরনো বাক্সের ভেতরে সেই কাঙ্ক্ষিত সোনার চামচটি খুঁজে পায়। চামচটি হাতে পেয়ে তার চোখে মুখে এক ধরনের স্বস্তি ও সংকল্প ফুটে ওঠে। দৃশ্যটি একটি বিলাসবহুল ড্রয়িং রুমে স্থানান্তরিত হয়। সেখানে একজন সুটেড বুটেড ভদ্রলোক এবং একজন নারী কথা বলছেন।
কথোপকথন। তারা চিহ্ন ভদ্রলোক। তৈয়ং কোথায়? সে কি এখনো বাড়ি ফেরেনি? নারী: না, সে এখনো ফেরেনি। ভদ্রলোক: তাহলে কি তুমি স্কুলের সব ঝামেলা মিটিয়ে ফেলেছ? ঠিক সেই সময় সেই ছেলেটি, যে ময়লার স্তূপে চামচ খুঁজছিল, বিধ্বস্ত অবস্থায় এবং ভেজা পোশাকে বাড়িতে ঢোকার চেষ্টা করে। নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দিলেও সে জোর করে ভেতরে ঢুকে পড়ে। সে সরাসরি সেই ভদ্রলোকের সামনে গিয়ে দাঁড়ায়। কথোপকথন। তারা চিহ্ন ছেলেটি: মিস্টার হুয়াং, আমি আপনার কাছে একটি সাহায্য চাইতে এসেছি। মিস্টার হুয়াং: কি সাহায্য? ছেলেটি খুবই করুণ স্বরে: দয়া করে আমাকে একটু খাবার খাওয়ান। মিস্টার হুয়াং: তুমি খাবার খেতে চাও? ছেলেটি: আমি জানি আপনি আমাকে ঘৃণা করেন, কিন্তু আমি শেষবারের মতো কিছু চাচ্ছি। প্লিজ আমাকে একটু খাবার দিন।